বিলাসপুর নামের একটা গ্রামে এক জেলে তার স্ত্রী আর একমাত্র কন্যাকে নিয়ে বাস করত। জেলের স্ত্রীর নাম ছিল সাবিত্রী আর মেয়ের নাম ছিল কুসুম। কুসুম ওর বাবার সঙ্গে সব সময় নদীতে মাছ ধরা দেখতে যেত। ওর বাবা যখন নদীতে মাছ ধরতো, কুসুম সেই নদীর পাড়েই দাঁড়িয়ে থাকতো। বাবা, ও বাবা, তুমি কি আজ নৌকা নিয়ে অনেক দূরে যাবে নাকি? শোনো না বাবা, আমাকেও নিয়ে যাও না। আমারও খুব ইচ্ছে করে তোমার সঙ্গে নদীতে এই নৌকায় বসে বসে মাছ ধরা দেখতে। না রে মা, তোকে নিয়ে আমি নদীতে যেতে পারবো না। তোর জলে নামলে কোনো না কোনো বিপদ হতে পারে। আগের বার মনে নেই, তুই যখন জলে নামলি তখন তুই সাঁতার কাটতে না পেরে জলে হাবুডুবু খাচ্ছিলি। আরে বাবা, সে তো আরো 2 বছর আগের ঘটনা। এখন আমি একটু বড় হয়েছি। তুমি জানো না, আমি জলে নেমে সাঁতার কাটা ভালো করে শিখে নিয়েছি। তুমি আমার উপর ভরসা করতে পারো। আমি মায়ের কাছ থেকে খুব ভালো করে সাঁতার কাটা শিখেছি। আর তাছাড়া আমি তো নৌকাতে বসবো, জলে নামবই বা কেন? বাবা, আর মানা করো না। চলো না, আজকে আমাকে নৌকোতে নিয়ে চলো না। না, আমি যা বলেছি তাই। আমি তোকে কোনো বিপদে ফেলতে পারবো না। যা মা, তুই বাড়িতে চলে যা। তখন কুসুমের ভারী মন খারাপ হলো। ও মন খারাপ করে বাড়ির দিকে যেতে লাগলো। হঠাৎই ওর মনে হলো, বাবাকে কত করে বলি, বাবা আমাকে তুমি জলে নিয়ে যাও, আমি নৌকোয় করে ঘুরবো, কিন্তু বাবা আমার কোনো কথা শোনে না। ঠিক আছে, বাবা তো আমার কথা শুনলো না। আমি জঙ্গলে চলে যাব আর জঙ্গলেই হারিয়ে যাব। একবার আমি হারিয়ে গেলে বাবা ঠিক আমাকে খুঁজে নিয়ে আসবে। আর এরপর বাবা কখনো আমাকে কোনো কিছুতে মানা করবে না। আমি আমার নিজের ইচ্ছা মতো বাবার সঙ্গে জলে নৌকায় ঘুরতে পারবো। এই ভেবে কুসুম বাবার উপর অভিমান করে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। হঠাৎ জঙ্গলেই ও একটা নদীর স্রোতের মতো শব্দ শুনতে পেল। কিছুটা এগিয়ে গিয়ে দেখলো, এ কি, এটা তো একটা লেহেঙ্গার নদী। পুরো নদী ভর্তি লেহেঙ্গা আর লেহেঙ্গা। এ কি, আমি এ কোথায় চলে এলাম? এই নদীতে যে অনেক লেহেঙ্গা। এ আবার কেমন নদী যার জলে লেহেঙ্গা ভেসে যাচ্ছে? আমি কি কোনো জাদুর রাজ্যে চলে এলাম নাকি? আমি কি বাবার সঙ্গে অভিমান করে নিজে বিপদে পড়ে গেলাম? এটা কোথায়? এসব ভেবে যখন কুসুম ভয় পাচ্ছিল, তখনই ওর সামনে একটা পরী প্রকট হলো। আর পরী বলতে শুরু করলো, হ্যাঁ কুসুম, তুমি জাদুর রাজ্যে এসেছো। আর এই জাদুর রাজ্যে এটা হলো জাদুর লেহেঙ্গার নদী। এই নদীতে সব জাদুর লেহেঙ্গা আছে। এই লেহেঙ্গা তুমি তোমার সাথে করে নিয়ে যাও। এটা তোমাকে তোমার সব ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। আমি জানি তোমার বাবা একজন জেলে আর মা অনেক পরিশ্রম করে। সবই তো বুঝলাম পরে যে আপনি আমাকে এই লেহেঙ্গা উপহার দিতে চাইছেন, কিন্তু আমার বাবা মা তো ঠিকই পরিশ্রম করছে। আমি শুধু শুধু কেন জাদুর লেহেঙ্গা নিয়ে যাব? পরিশ্রম ছাড়া কোনো কিছু কখনোই ভালো হয় না। আর জাদুর জিনিসপত্র নেওয়া মোটেও ভালো নয়। এগুলোতে অনেক সময় অভিশাপও থাকে। আরে বাহ, আমি তোমাকে যে একটা উপহার দিতে চাইছি আর তুমি নিষেধ করছো? তবে শোনো, আজ থেকে 2 বছর আগে আমি জঙ্গলে একটা প্রজাপতি হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তখন আমার উপর একটা প্রাণী হামলা করে আর আমি মাটিতে পড়ে প্রায় মরার মতো হয়ে গিয়েছিলাম। তখন তুমি তোমার ওই ছোট হাতে করে জল নিয়ে এসে আমাকে খাইয়েছিলে। আমি তো প্রজাপতি হয়ে উড়ে গিয়েছিলাম। এরপর তোমাকে কত খুঁজেছি, কিন্তু তুমি আর জঙ্গলে আসোনি। তাই আজ যখন তোমাকে জঙ্গলে দেখলাম, তখনই আমি আমার জাদুর রাজ্যের দ্বার খুলে দিলাম। আর তুমি এই জাদুর নদী দেখতে পেলে। এবার নিতে সমস্যা নেই তো? ও হ্যাঁ, মনে পড়েছে, আমি একটা প্রজাপতিকে জল খাইয়েছিলাম। তাহলে সেটা আপনি ছিলেন? ঠিক আছে, আপনি যখন আমাকে এই জাদুর লেহেঙ্গাটা দিতে চাইছেন, আমি এটা নেব। তারপর কুসুম খুশি মনে সেই জাদুর লেহেঙ্গাটা নিয়ে বাড়ি চলে এলো আর ওর বাবা মাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে বাবা মা অনেক খুশি হলো আর ওরা ওদের জাদুর লেহেঙ্গার কাছ থেকে অনেক অনেক টাকা চেয়ে নিল। ওদের সব অভাব দূর হয়ে গেল। এরপর কুসুমের বাবাকে আর নদীতে গিয়ে মাছ ধরতে হতো না। কুসুম একটা ভালো স্কুলে ভর্তি হয়ে গেল আর অনেক সুখে শান্তিতে ওর বাবা মায়ের সঙ্গে জীবন কাটাতে লাগলো।
বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।